বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। তো আজ বছরের শেষের দিনে বানিয়ে নিচ্ছি দুধ কাতলা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে 3 পিস কাতলাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে 3 চামচ তেল দিয়ে হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে গরমটা হয়ে গেলে মাছটাকে হালকা করে সেঁকে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ আমি এক পাশ সেঁকে নিই আর এক পাশটা সেঁকে আর কেন যেন থালায় নিয়ে দেখছি একদম লাল লাল লাগছে, যেহেতু থালাটা সাদা ছিল তাই। তো এর মধ্যে আমি গোলমরিচের বেটে নিয়েছিলাম, সামান্য জিরা আর সামান্য ধনিয়া আর একটু আদা নিয়েছিলাম। জানোই তো বাঙালির রান্না মানে একটু মশলা না হলে হয়েও না। তো তাই তেলের আর ঘিটা যেটা ছিল ওর মধ্যে আমি মশলার উপকরণটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। তো দেখো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে ভালো করে। এবার গা থেকে তেলগুলো ছেড়ে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। এখানে আপনারা গুঁড়াও ব্যবহার করতে পারেন, গোলমরিচ গুঁড়া, আদা গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার এর মধ্যে আমি দুধটা এড করে দেবো। প্রথমে আর একটু জল নিয়ে মশলাটা কষিয়ে নিলে আরও ভালো হতো, তো তাই আমি এমনি একটু দুধ দিয়ে দিয়েছিলাম একবারে। তো আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ দুধ দিয়ে ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে আঁচটা কমিয়ে আমি এখানে ময়দা গুলে জলে দিয়ে দিচ্ছি। তারপর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম, ওই ঘরোয়া গরম মশলা, দারচিনি, লং, এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নামানোর সময় আমি কস্তুরি মেথি আর হাফ চামচ আবার ঘি দিয়ে দিয়েছিলাম। একদম চটজলদি রান্না, বছরের শেষ আচ্ছা একটা নতুন রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। আমার মুখের কথা শুনতে হবে না, তোমরা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো। খুব সুন্দর একটা রেসিপি, অসাধারণ। আর এতে চিনি দিতে ভুলবে না, আমি হাফ চামচ চিনি দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। তো এটা একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে, তখন দেখাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়ে গেছে, একদম মাখা মাখা। দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা আমি বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।